বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে ৮ দফা দাবি দেওয়া হয়েছে এর মধ্যে যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নারায়ণগঞ্জের সরকারি বেসরকারি ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আন্দোলনের সমন্বয়কারী ৩ জনকে নিরাপত্তার স্বার্থে হেফাজতে রাখা হয়েছে। কারা তাদের আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে একটি মহল সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই ৮ দফা দাবি উনি ক্রমান্বয়ে যৌক্তিক দাবিগুলো তিনি করবেন, মেনে নেবেন, কিন্তু সেই সুযোগও তারা দেয়নি। যে আমি আত্মগোপন করলাম আমি ইসে থাকার জন্য, আপনারা আমায় কোথায় আছে জানাবেন না। তো এইরকম খবর যখন আমরা পাই তখন তাকে সেফ কাস্টডিতে আমরা নিয়েছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।